আর ওয়াচিং শ্রেয়ামাইতি ভ্লগস। তো আজ এখন বাজে 4:45 আর আমি ঘুম থেকে উঠেছি ভোর 4টের সময়। তো স্নান করে আসার পর 4:45 হয়। এখন আমি বাড়ি থেকে গাইস পালিয়ে যাব। স্নান টান করে রেডি হয়ে এবার যাব। অর্ধেক রেডি হয়ে গেছি, এবার শুধু চুলটা বাঁধবো, তারপর বেরিয়ে যাব। আর বাইরে কেমন অন্ধকার সেটা তোমরা দেখো। তোমরা জাস্ট বুঝতেই পারবে না এখন সন্ধে, রাত না ভোর। অবস্থাটা দেখো শুধু। আমি চুলটা বাঁধতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো গাইস, চুপি চুপি ভোরবেলা কাউকে না জানিয়ে পালিয়ে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে বা জানতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। চলো। আমি যখন বেরিয়ে পড়ি তখন বলতে গেলে প্রায় অন্ধকার, বলতে গেলে এখনও অন্ধকার আছে। এখন যাচ্ছি আমরা স্টেশনে, স্টেশন থেকে ট্রেন ধরবো, তারপর যাব। ফাইনালি আমি এখন স্টেশনে উঠেই পড়েছি। এবার অনেকটা সকাল হয়ে গেছে, এবার যাবো টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য। তো ফাইনালি এবার আমার টিকিট কাটাও হয়ে গেছে। এবার আমি যাচ্ছি ক্রস করার জন্য এদিক থেকে ওদিকে। When I started my journey, my weight was 74.4 kg and now I weigh 65 kg. কতদিন থাকবি দূরে, ঘরে ফিরে আয়, আমার ঘরে ফিরে আয়। এখন আমরা জঙ্গলের মধ্যে ঢুকেই পড়েছি। ভিডিওটা তোমরা দেখতে থাকো, লাস্টের দিকে পান্ডা বেরিয়ে আসতে পারে। এই জায়গাটাতে ওদের পৌষ মাসে এক ধরনের পুজো হয়। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে নাকি রাজা অভয় সিংহের প্রাসাদ ছিল, যার নামেই অভয় জঙ্গলটা। ওখানকার লোকেদের সব এরকমই বাড়ি। সত্যি বলতে ওখানে যতটুকু সময় ঘুরেছিলাম তাতে মনটা শান্ত হয়ে যায়, কারণ চারিদিকে শুধু বন আর বন। দেখতে খুবই ভালো লাগছিল। আর সত্যি এত জঙ্গলের মধ্যে নিজেকে অন্যান্য জায়গার এই প্রাকৃতিক পরিবেশের থেকে অনেক অনেক বেশি ভালো লাগছিল।
বাড়ি যাওয়ার সময়। ওখান থেকে আমরা বেরিয়েছিলাম সন্ধে 5:10। এখন আমরা ওই রাস্তা থেকে যাচ্ছি। দূরে একটা বাস দাঁড়িয়েছে আমাদের, কারণ এই রাস্তা থেকে তো বাস যাওয়া সম্ভব নয়, তাই ওখানে দাঁড়িয়েছে। ওখান থেকে উঠবো, তারপর আমাদের বাস ছাড়বে, আমরা বাড়ি চলে যাবো। আর হ্যাঁ, যারা যারা পান্ডা খুঁজছিল না, এই যে পান্ডা, এর কথাই বলছিলাম। অ্যাকচুয়ালি আমরা কোথায় গিয়েছিলাম আমরা পশ্চিম মেদিনীপুরের অভয়া পিড়াকাটা অঞ্চলে কিছু কাজের জন্য। তো ওখান থেকেই বাড়ি চলে এসেছি এবং রাতও হয়ে যাওয়ার এক চৈতন্যপুরে দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা, কেউ নেই। আমি আর অদিতি দাঁড়িয়ে থাকি, ওর বাবা এসছে, আমাকে কেউ আনতে আসেনি। আমার দাদা আসবে অফিস থেকে, দেরি হচ্ছে, তাই আমরা দুজন দাঁড়িয়ে আছি। ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। টাটা।